মিজানুর রহমান আজহারি কইছে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। বিএনপি চিন্তা গেছে কে ওরে বাপ্পা, ওরে বাপ্পা, ওই দলের দালালি ছাড়, এরপরে ময়দানে নাম, দেখি তোর খেলা কেমন হয়। যেখানে বাংলাদেশে মুসলিম মেয়েদের বিয়ে হচ্ছে না, সেখানে এই দেশে ইহুদি খ্রিস্টান মেয়েদেরকে বিয়ে করার পরামর্শ দেওয়া ইসলামের পক্ষে না বিপক্ষে যা? এখন যদি আপনি কোন ইহুদির মেয়েকে বিয়ে করেন তো ওই মেয়ের বাপ আপনার কি হয়? আপনি যখন আরেকজন ইসলামিক ক্লেরিক, আমরা নাম বলতে পারি ডক্টর মিজানুর রহমান আজহারি, তাকে নিয়েও বলেন যে তিনি কাফের, তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে, তখন আমরা একটু কনফিউজ হয়ে যাই বলছি। আর এই মোল্লা, এটা তো মৌলবী না, মোল্লা, সে বলতেছে ইহুদি খ্রিস্টানের মেয়েকে বিয়ে করা যাবে। এই বদবখত কমবখত হেমার ইবনে হেমার, ও তো বুঝেই নাই যে আহলে কিতাব কারা। প্রিয় দর্শক, আবারও মিজানুর রহমান আজহারিকে ছোট করে কথা বললেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। কিন্তু কেন বারবার মিজানুর রহমান আজহারিকেই উনি ছোট করে কথা বলবেন? তো মিজানুর রহমান আজহারি তো সর্বোচ্চ সম্মানটা ওনাকে দেয়। আপনি আজ পর্যন্ত দেখছেন যে মিজানুর রহমান আজহারি সাহেব এনায়েতুল্লাহ আব্বাসীকে নিয়ে কোনো প্রকার বাজে কথা বলছে কিংবা পিছনে গিবত গাইছে? তো এইবার এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বলতেছেন যে আহলে কিতাবের সংজ্ঞাই তো মিজানুর রহমান আজহারি সাহেব জানেন না। উনি কিভাবে বক্তব্য দিবেন, উনি কির ওয়াজ করেন, কির মাহফিল করেন, উনি কিসের ইসলামিক স্কলার? মিজানুর রহমান আজহারি সাহেব উনি কোনো একটা বক্তব্যতে উনি বলছেন যে আহলে কিতাবের মেয়েদেরকে বিবাহ করা জায়েজ আছে, কিন্তু কোনো মুসলিম মেয়েকে আহলে কিতাবের ছেলেদের কাছে বিয়ে দেওয়া জায়েজ নেই। তো খ্রিস্টান ধর্মের মেয়েদেরকে বিয়ে করা জায়েজ আছে, কিন্তু খ্রিস্টান ধর্মের কোনো ছেলের কাছে মুসলিম মেয়েদেরকে বিয়ে দেওয়া জায়েজ নেই। তো সেই কথাটাই মিজানুর রহমান আজহারি বলছেন। তো সেই পরিপ্রেক্ষিতে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব কিন্তু ওনাকে মূর্খ টুর্খ বইলা কিছু রাখে না, কিছু বাকি রাখে না। তো চলেন আমরা সেই এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের ভিডিওটি দেখার আগে মিজানুর রহমান আজহারির ভিডিওটি দেখি। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। 3 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলেন দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজওয়া ওয়া লাইবা। ঈমানদারগণ, তোমরা ওই সব ব্যক্তি, কাফের মুশরিক বেঈমান অবিশ্বাসী, যারা তোমাদের দ্বীন ইসলামকে নিয়ে তামাশা করে, খেলতামাশা করে, ইসলামকে নিয়ে কটাক্ষ করে, মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, বিশেষ করে আহলে কিতাব যারা, কারা? আহলে কিতাব যারা। আহলে কিতাব কারা? ইহুদি এবং খ্রিস্টান, ওয়াল কুফার, এবং বাকি যারা কাফের আউলিয়া, তাদেরকে তোমরা বন্ধু বানায়ো না, তাদের সাথে সম্পর্ক করো না। তাহলে একটা বক্তা যে বলল ইহুদি খ্রিস্টানের মেয়ে বিয়ে করা যাবে, তার কথা কোরআনের পক্ষে না বিপক্ষে? আল্লাহ স্পষ্ট বলে দিলেন সূরা মায়দায় 57 নম্বর আয়াতে, ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানানো যাবে না, তাদের সাথে সম্পর্ক করা যাবে না, তাদেরকে অভিভাবক বানানো যাবে না। আর এই বক্তা ইহুদি খ্রিস্টানের কাছে পারসেজ হয়ে ফতুয়া দিচ্ছে ইহুদি খ্রিস্টানের মেয়ে বিয়ে করা যাবে। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। যেখানে বাংলাদেশে মুসলিম মেয়েদের বিয়ে হচ্ছে না, সেখানে এই দেশে ইহুদি খ্রিস্টান মেয়েদেরকে বিয়ে করার পরামর্শ দেওয়া ইসলামের পক্ষে না বিপক্ষে যা? জোরে বলেন। আল্লাহ পাক বলেছেন অবিশ্বাসী যারা কাফের মুশরিক, বিশেষ করে আহলে কিতাব, তাদেরকে বন্ধু বানানো যাবে না, তাদেরকে অভিভাবক বানানো যাবে না। এখন যদি আপনি কোন ইহুদির মেয়েকে বিয়ে করেন তো ওই মেয়ের বাপ আপনার কি হয়? শ্বশুর। কথা বলেন। তার মা কি হয়? তো অভিভাবক হইল কি না? আর আল্লাহ বলতেছেন ইহুদি খ্রিস্টানকে অভিভাবক বানানো যাবে না, তাদেরকে সাথে সম্পর্ক করা যাবে না, তাদেরকে নেতা বানানো যাবে না। আর এই মোল্লা, এটা তো মৌলবী না, মোল্লা, সে বলতেছে ইহুদি খ্রিস্টানের মেয়েকে বিয়ে করা যাবে। এই বদবখত কমবখত হেমার ইবনে হেমার, ও তো বুঝেই নাই যে আহলে কিতাব কারা। যেই আহলে কিতাবকে বিয়ে করা জায়েজ বলা হয়েছে, ওই আহলে কিতাব সারা দুনিয়া এখন একটাও নাই। আছে? কথা বলেন, আছে? একটাও আহলে কিতাব পৃথিবীতে এখন নাই। দেখেন ভালো করে, আহলে কিতাব কারা? ইহুদি এবং খ্রিস্টান যারা আল্লাহ রসুলের দ্বীনকে গ্রহণ করে নাই কিন্তু শিরক করে নাই, তাদেরকে বলা হয় আহলে কিতাব। কি বলা হয়? জোরে বলেন। তাদেরকে বলা হয় আহলে কিতাব। এখন আপনারা বলেন, সারা দুনিয়ায় ইহুদি খ্রিস্টান আছে, তারা কি শুধু কাফের না, তারা শিরকও করছে? যেমন ঈসা রুহুল্লাহর মূর্তিকে এখন তারা সেজদা করে খ্রিস্টানরা, আর ইহুদিরা ওজাইরের মূর্তিকে সেজদা করে। তাহলে তারা এখন মুশরিক,
সেই হিসেবে কোনো মুশরিক ছেলে মেয়েকে বিয়ে করা মুসলমানের জন্য জায়েজ নাই। অতএব আহলে কিতাবকে বিয়ে করা যাবে এই ফতোয়া এখন দেওয়ার আর কোনো সুযোগ নাই। সবচেয়ে বড় কথা আল্লাহ বলেছেন আহলে কিতাব এবং অন্যান্য কাফের তাদেরকে অভিভাবক বানানো যাবে না, বন্ধু বানানো যাবে না, তাদের সাথে সম্পর্ক করা যাবে না। আল্লাহ পাক এই কথাগুলোর উপর আমল করার তৌফিক যেন আমাদেরকে দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। মিজানুর রহমান আজহারী কইছে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। বিএনপি চিন্তা গেছে কে চিন্তা কে খাইতেছস না? প্রত্যেকটা রাস্তায় দেখেন যে কেমনে করে চাঁদাবাজি হইতেছে। পুলিশ তারে দেখেন হাঁটতে পারবেন না, যাত্রাবাড়ি দেখেন হাঁটতে পারবেন না। তো খারাপ হয়েছে কি বেটায়? তো মিজানুর রহমান আজহারীর মতো করে এরকম ওনার মতো ভালো মানুষ হয় না তারপরে দেশ পরিচালনা করান। উনি তো রাষ্ট্রে বসবো না। ওনাদের মতো যারা আল্লাহরে পছন্দ করে, যারা আল্লাহর তো সবাই মনের থেকে পছন্দ করেন, কিন্তু দেখেন তো ইসলাম ধর্মের মেয়েরা কিভাবে চলে এদিক দিয়া, হাওয়াই শার্ট আর সিগারেট খায়। এটা না, এটার জন্য আপনার ছেলেদের জন্য আইন আছে, মেয়েদের জন্য আইন উচ্চার করা দরকার 100 বার। কারণ মেয়েরা যেন ব্যাপারও ভাবে না চলতে পারে, মেয়েরা যেন বেশিক্ষণ রাস্তায় থাকতে না পারে। হ্যাঁ, আমি রাস্তায় কেন হয়েছি এটা আমার একটা বলতে হবে। আপনি এত রাতে কি করেন রাস্তায়? ভাই আমি এটা করতেছি বাস। যেমন করোনাকালীন হয়েছিল, এই মেয়েদের জন্য ছেলেরা সমাজ নষ্ট। এই জন্য বলি যে ইসলাম আসা দরকার 100 বার। কিন্তু ইসলামের মধ্যে যে জামাত শিবির, যেটি হলো আপনার ওই যে কি বলে ওই যে জঙ্গলি, এগুলি না, এগুলি আমরা সমর্থন করি না। আমরা করি ভালো একটা রাষ্ট্র আসুক। যে চুরি করে, এখন চুরি করবো না কি করবো? এখন তো মানুষের কাম নাই। একটা রিক্সাওয়ালা 500 টাকা আগে কাজ করতে পারছে, এখন তো সারাদিন ঘুরাও মনে করেন 200 টাকা রোজগার করতে পারে না। না, আমি চরমালাই দেখতে চাই না। আমরা দেখতে চাই ইসলামিক ভালো একটা দল আসুক। ভালো বলতে কে সেটা আমি জানি না। মিজানুর রহমান আজহারীর মতো আসুক, উনি ভালো। ওনার মতো যারা ইসলামকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, মানুষের ইসলাম সহজভাবে নিতে পারে তারা আসুক। ইসলামকে কঠিন না, ইসলাম খুব সোজা। চরমালাই আমি সমর্থন করি না। চরমালাই হলে এক ঘুরা, চরমালাই কি করে জানেন? আপনি বোরকা পরতে, আচ্ছা আমি বোরকা পরতে পারি না, আমি ঠিক আছে মাথায় কাপড় রাখি, হেজাব পরি, বা যে যেভাবে চলতে পারে, কিন্তু তার নীতি ঠিক থাকতে হইব, বিচার সোজা করতে হইব। চরমালাই হলো এক ঘুরা, ওই মাথায় টুপি রাখ, তোর বোরকা পরতে হইব। আরে ওই বোনে তো বোরকা পরতে পারে না, ওই বোনের কি আমার বোরকা? হ্যাঁ, জামাত ইসলাম আসুক, কিন্তু জামাত ইসলামের মধ্যে যারা শুনেন, আমরা জন্ম নিছি, হুজুর আমাদের দরকার, মৃত্যুর সময় হুজুর দরকার। কিন্তু মোল্লা গো ভ্যাস দইরা আমাদের মেয়েরা যারা বোরকা পরে অপকর্ম করে তাদের সমর্থন করি না। যারা মোল্লা গো ভ্যাস দইরা এই যে জ্বালাও পোড়া করে তাদের সমর্থন করি না। আমি অনেক দেখছি চরমালাইল এক ঘরে আমি বলতেছি, তাদের কোনো মসজিদে কোনো মাজার শরীফ থাকতে পারবো না। কেন থাকবো না? মাজার খারাপ না আমরা খারাপ? কোনো মানুষ আপনার এই ইসে যেতে পারবো না, কি বলে, টুপি সবসময় থাকতে হইব, দাড়ি থাকতে হইব, আপনার জুব্বা পরা থাকতে হইব।